আমরা দোল খাবো, পিকনিক করবো। জনি জনি কি বলতো এটা, গ্রামের দিকে প্রচুর ফেমাস গাইস কুমড়োর ফুল এই শীতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকালে খুবই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো নতুন বছর পড়ে গেছে গাইস, নতুন বছরে আমার হাতে সেই পুরনো ঝাঁটা আর সেই পুরনো উঠোন আর সেই পুরনো বাড়ি। তো সবকিছুই কিন্তু পুরনো আছে, নতুন কিছুই না, নতুন বছরটাই শুধু পড়েছে আর সবকিছুই পুরনো আছে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে নতুন বছরের প্রথম দিনটা আমি সারাদিন কি কি করি সেটাই কাটাবো, মানে কি কি করব সেই সব কিছুই পুরোনোই করতে হবে গাইস। তো অনেকের কাছে আজকে অনেক স্পেশাল দিন, ঘুরতে যাচ্ছে কেউ এদিকে ওদিকে পার্কে, মানে এখানে সেখানে, কিন্তু আমার পুরো একদম কিচ্ছু না মানে কিচ্ছু না গাইস। পুরো বাড়িতেই বসে আছি, কোনো আনন্দ নেই, কোনো প্ল্যান নেই, কোনো প্রোগ্রাম নেই, কিচ্ছু নেই। তো রাতের বেলা ছোট্ট একটা পিকনিক করার ইচ্ছা আছে, কিন্তু সেই পিকনিক আমার ক্যামেরা অ্যালাউ নেই। তাহলে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো বলো? তো যাই হোক, চলো সারাদিন কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যেহেতু আমার ব্লগ দেখতে প্রচুর ভালোবাসো, তো চলো আজকে থেকে নতুন বছরের প্রথম দিনটা তোমাদেরকে নিয়ে শুরু করলাম, দেখতে থাকো। গুড মর্নিং মাহি, হ্যাপি নিউ ইয়ার। বলো, তুমি ওরা বলবো না হ্যাপি নিউ ইয়ার? মায়ের হ্যাপি নিউ ইয়ারে কালকে বলেছে কি মা আমাকে একটা বড় ক্যাডবেরি এনে দেবে 100 টাকা দামের, তো সেটাই দেবো, ঠিক আছে? যাও শোনা, সোয়েটার পরে আসো, বাইরে প্রচুর ঠান্ডা। ভিডিওটা অনেকদিন আগের করা, তখন আমার স্ট্যান্ডটা ছিল না, এই কিছুদিন পর স্ট্যান্ডটা নিয়ে এসেছি। তো মাই যেহেতু ঘুম থেকে উঠেছে তাই মাইকে বললাম যে শোনো আমার ক্যামেরাটা একটু ধরে দাও। আর আমাদের গ্রামের দিকে সকালবেলা উঠেই তো প্রথম কাজ হলো উঠোনটা ঝাড় দেওয়া, তাই কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। কি হ্যাপি নিউ ইয়ার তো বললেন একবারও? হ্যাপি নিউ ইয়ার কতবার বলবো? কখন বলেছো তুমি? একবার আমারে বলনি, তুমি সারা লোকের মেসেজ করে করে বললে, আমারে তো একবারও বললে না। তোমাকে লিখে দিছি, চিঠি লিখে পাঠিয়ে নাটো এখনকার যুগে দেবে কেন চিঠি? না চুপ করো। কোথায় আছো তুমি? হাবড়া। বছরের প্রথম দিনই হাবড়া? বছরের প্রথম দিনই কাল থেকে শুরু করতে হবে। তো বাড়িতে ফোনটা ঝাড় দিলাম, মাহি তো উঠে গেছে, মাহিকে চা করে দিয়ে এসেছিলাম, আর এখন আবার অর্ক উঠে গেছে। দেখি আমার অর্ক সোনা কি করছে, চলো। গুড মর্নিং। ওরে বাবা, গুড মর্নিং। হ্যাপি না হ্যাপি বার্থডে না বাবা, হ্যাপি নিউ ইয়ার। তুমি দেখাবা না তোমার মুখটা, কাউরে দেখাবা না। বলো হ্যাপি বার্থডে না পাগল, হ্যাপি নিউ ইয়ার। আমার শোনা হ্যাপি বার্থডে, শোনা ভাই বলছে কি হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং। তাড়াতাড়ি ওটা, দিদির কিন্তু আজকে চা খাওয়া হয়ে গেছে শোনা, তোমার কিন্তু আজকে এখনো কিছুই হয়নি। তুমি সবে যে ঘুম থেকে উঠলে এখন 8:30টার সময়, 8:30টার সময় এখন তুমি উঠলে কেন? কেন? হ্যাঁ ভাই তো প্রমিস করেছে আর খাবে না, তাই তো প্রমিস করেছে, মনে আছে? ওঠো তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ ঠিক আছে, ওঠো তাড়াতাড়ি ওঠো। তো দেখো এদিকে আমার রেডি গরম গরম ধোয়া ওঠা চা গাইস, সকালবেলা শান্তি। তো চায়ের সাথে আমার তো শুধু চা ভালো লাগে না, তার জন্য আমি নিয়েছি কিছুটা মুড়ি চানাচুর। আর মায়ের তো চা খাওয়া হয়ে গেছে, বাবাকেও চা দিয়ে আসলাম। আর এদিকে দেখো একটা জিনিস, কি বলতো এটা, গ্রামের দিকে প্রচুর ফেমাস গাইস কুমড়োর ফুল। এই শীতের সকালে কুমড়ো ফুলের বড়া জাস্ট জমে যাবে। তো বড়াটাও করব, তার আগে বাইরে অনেকটা বের করেছি, কাচতে হবে। তো কাচাকুচি করে এসে রান্না বান্নাটা শুরু করব। বরকে বলেছিলাম সাপ নিয়ে আসতে, দেখো সাপ নিয়ে এসছে, একটা সাদা তেল নিয়ে এসছে। আর এদিকটায় দেখো বাবার জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছি। তো বাবাকে চা দিয়ে আসলাম, তারপরে চাটা খাওয়া গেলে ডিম সিদ্ধটা দেবো, পরে রান্না বান্না সব হবে। তো চলো আমি আর অর্ক চাটা খেয়ে নিই। ইস, কথা বলতে বলতে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কি পাগল আমি। তো চলো না দাদার ডিম সিদ্ধটা দিয়ে আসো। তুমি যাও না? এদিকে দেখো আমার কাজের মানুষ, ভগবান দেখ পড়লি তো সকালবেলা। আসতে চলো চলো, আমরা মামার বাড়ি যাচ্ছি শোনা, চল যাবি না? তুই আজকে নতুন বছরের প্রথম দিন তুই মার খাবি বলে লেগেছিস। চলো আমাদের পিকনিক স্পটে যাই আমরা, পিকনিক স্পট। হ্যাপি নিউ ইয়ার।
হ্যাপি নিউ ইয়ার সবাইকে। রাজদীপ, দীপন, আমাদের পিকনিকের এখানে গাইস দোলনার ব্যবস্থা আছে। আমরা দোল খাবো, পিকনিক করবো। আমাদের এদিকে বক্স টানানো হচ্ছে না, শোনা বক্স খাটানো হচ্ছে। কি হচ্ছে কাঞ্চন? আমাদের পিকনিকের আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা গাইস, আর আছে পকোড়া, কফি। প্রচুর আমরা মজা করবো। হ্যাঁ, কফি আর পকোড়া, তাই তো? আমরা দোল খাবো আর রাতের বেলা প্রচুর মজা হবে। কিন্তু রাতের বেলা জানি না ভিডিও আদৌ করতে দেবে কি দেবে না। যদি দেয় তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে? পারমিশন নেওয়ার চেষ্টা করছি। তো চলো এখন বাড়ি যাই, গিয়ে জামা কাপড় গুলো কাচবো, রান্না বান্না করবো, তারপরে আবার বিকালের দিকে আসবো, ঠিক আছে? চলো চলো। তারপর আমি সেখান থেকে এসে কিছুটা কাঁচা ধোয়া করলাম। তারপরে কিন্তু দেখো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আজকে হবে সিদ্ধ ভাত। আর রাতের বেলা যেহেতু পিকনিক আছে, তাই দুপুরবেলাতে শাশুড়িমা বললো যা হয় কিছু একটু করো। তো সিদ্ধ ভাত করেছিলাম, আর করেছিলাম হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো দেখো মানে সংসারের সমস্ত কাজ বাজ করতে করতে না সকাল থেকে যে কখন রাত হয়ে যায় বুঝতেই পারি না। আর তার মধ্যে রয়েছে কিন্তু এই ব্লগ। তো দুই এক সময় তো আমি ভুলেই যাই যে আমি ব্লগ ভিডিও করছি, জানো তো? আমার মনেই থাকে না যে ক্যামেরাটা অন করব। তাড়াহুড়ো করে কাজগুলোই করে নিই, সে ক্যামেরা অন করতে আর আমার মনেই থাকে না। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে কচুর তরকারি আছে 2024 সালের, তো সেটা আর বাবাকে দিলাম না। শুধুমাত্র মাছের ঝোল করেছি, সিদ্ধ দিয়েছি, আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া করেছি। তো এটাই হবে আমাদের আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া। তো রান্নাবান্না করে আমি আগে সোনাকে খাওয়াতে বসলাম, যেহেতু ওরও সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, শুধু একটু চাই খেয়েছে। মানে এতটাই ব্যস্ত থাকি যে ওদেরকেও যে একটু বসে খাওয়াবো সে সময়টাও পায় না। তো ফ্রেন্ডস, বিকাল থেকে আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম। তারপর থেকে বাড়িতে সমস্ত কাজ বাজ করেছি। আমি না একটা কথা ভাবছি যে বছরটা তো নতুন, তো পুরোনো বছরের কাজগুলোকে যদি রেখে আসতে পারতাম কতই না ভালো হতো বলো। যে নতুন বছরে আমি একা আসবো, আমার সাথে কোনো কাজ বাজ আসবে না, তাহলে কতই ভালো হতো বলো। তো যাই হোক, দেখো আমি এখন একটু রেডি হয়েছি, যাবো পিকনিকে। তো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো সকলে একটু ক্যামেরা ছাড়া মন খুলে আনন্দ করতে চাই, তবুও আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি। যদি পারি টুকটাক করে কিছু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো যাই, একটু আনন্দ করে আসি। নতুন বছর, প্রথম দিন। সকলে নিশ্চয়ই আজকে প্রচুর মজা করছো, প্রচুর এনজয় করছো, অনেক জায়গায় পিকনিকও করছো। তো আমাকে তো শাহনাজবুর বলেছিল যে ওর পিকনিক করা হয়েও গেছে। তো যাই হোক, চলো আজকে আমার পালা, আমি যাই পিকনিক করে আসি। আর আমাদের পিকনিকের মেনু কি জানো? ও তোমাদেরকে তো সকালবেলা বলেছি। তো চলো আর বকবক করবো না, যাই পিকনিক থেকে ঘুরে আসি। তো ফ্রেন্ডস, আমরা আমাদের পিকনিকের স্পটে পৌঁছে গেছি। দেখো কি সুন্দর গেটটা করেছে বেলুন দিয়ে, লাইট দিয়ে। তো চলো, এখন তো মনে হচ্ছে কেউ নেই, একটুখানি দেখাই টুকটুক করে, ঠিক আছে? এই যে আমাদের রান্নার উনুন, এই যে মশলা, এই যে চাল তেল সব রেডি। পকোড়া হবে গাইস, দেখো পকোড়ার জন্য বাটি ঠাটি সবকিছু রেডি হয়ে গেছে। তো এখনো রান্না বান্না শুরু হবে, সবকিছু রেডি। কালকে পিকনিক থেকে বাড়ি এসে ভিডিওটা শেষ করা হয়নি। আমরা খাওয়া দাওয়া করে এসেছি, তখন প্রায় রাত 11:30 বাজে। তারপর বাড়ি এসে মাই অর্ক সকলে ঘুমিয়ে পড়েছিল। তো আর তারপরে তাড়াহুড়ো করে আর মনেও ছিল না যে ব্লগটা শেষ করবো, জানো তো? তো পরদিন সকালবেলা সমস্ত কাজ বাজ করে আমরা এখন রান্না বান্না বসিয়েছি। তো আজকে আমার রান্না হচ্ছে আলু, ফুলকপি আর মাছ দিয়ে। তরকারি হচ্ছে মাই শোনা গেছে স্কুলে, আজকে 10টা থেকে 2টো পর্যন্ত স্কুল। মানে আজকে তো 2 তারিখ, আজকে থেকে ফুল ক্লাসই হবে। এতদিন তো হাফ করে হচ্ছিল, তো আজকে থেকে ফুল ক্লাস। মাই শোনা সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, অর্ক শোনা বাইরে খেলা করছে, আর আমি এই যে রান্না বান্না করছি। তো রান্না বান্না প্রায় হয়েও গেছে। ওই যে চলে এসছে অর্ক চলে এসছে। তো চলো আরেকটু কি যে করবো বুঝতে পারছি না। ব্লগটা কি শেষ করবো? কত বড় হয়েছে না হয়েছে সেটা বুঝতে পারছি না। কি হয়েছে, কোথায় উঠেছিস? তো দেখো, তোমাদেরকে তো বললাম যে অর্ক চলে এসছে, আর এসে দেখো চেয়ারের উপর দাঁড়িয়ে এই বেসিন থেকে হাত ধুলো। পুরো একটা ছেলে মানুষ। এই যে কে বলে ছেলে মানুষ? আর দেখো কি করে বসে আছে টেবিলের পরে উঠে। এসে দেখো হন ফন করে আসলো, এসে চেয়ারের পরে উঠে বেসিন দিয়ে হাতটা ধুলো, ধুয়ে দিয়ে বসে আছে। আসো কোলে আসো। কোলে আছো কেন? কেন না একটু বলো ভালোবাসি। ভালো করে সুন্দর করে বলো। বলো জনি জনি।
Papa. জনি জনি Johnny. Rich Papa. গুলগাল জনি জনি। তো চলো আজকের ভিডিওটা শেষ করে দেবো, শেষ করে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। দেখো সোনাকে চান করাতে হবে, কি একটা অবস্থা, কাল হাতে না বাবা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যেমন তরকারিও দেখো হয়ে গেছে, তরকারিটা এখন নামাবো। চলো ওটা বাই বাই বাই।